সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের স্ক্র্যাপ মালপত্র বিক্রির দরপত্রে ব্যাংক কর্তৃক পে অর্ডার দাখিলে বড় জালিয়াতির অভিযোগ উঠেছে। সেই সঙ্গে মিলেছে পে অর্ডার টেম্পারিংয়ের প্রমাণও। কারখানার পুরনো মালপত্র কেনার জন্য দাখিলকৃত দরপত্রগুলোর একটি বিল্লাল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি দরপত্র দাখিলের পর ৭৫,৫,৫০,০০০ টাকার মূল্য দেয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়। পরে তাদের নথিপত্র ঘেঁটে দেখা যায় ৬০০ টাকার পে অর্ডারকে ঘষামাজা করে ৬ কোটি টাকার পে অর্ডার বানিয়ে দরপত্রের সঙ্গে দাখিল করা হয়েছে। একটি বাণিজ্যিক ব্যাংক থেকে সংগৃহীত পে অর্ডার নিয়ে এমন জালিয়াতির ঘটনায় উপজেলা জুড়ে চলছে তোলপাড়। তো আমাকে এমডি মহোদয় স্যার একটা ফোন দিল, দিয়ে বললো যে তোমাদের ব্যাংক থেকে একটা পে অর্ডার ইস্যু হয়েছে ৬ কোটি টাকা। তো আমরা তো এই ৬ কোটি টাকার পে অর্ডার পাঠাইছে আমাদের কাছে। পাঠানোর পরে উনি আমাদেরকে ছবি পাঠাইছে, বাট আমরা দেখলাম যে এটা 6 কোটি না। আমরা 21/5 আমরা এটা ইস্যু করছি ৬০০ টাকার পে অর্ডার। এটাকে টেম্পারিং করে 6 কোটি বানানো হয়েছে, যেটা আইন বহির্ভূত, ব্যাংকিং অত্যাদেশের বহির্ভূত। এটার জন্য আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানানোর পরে আমরা আমাদের যথাযথ ব্যবস্থা নেব। পে অর্ডারটা ইস্যু করা হয়েছে, এখানে যে পে অর্ডারটা আছে আমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে আপনার মোহাম্মদ আমির আলী। এসে আমাদেরকে বলছে যে ওনার এটা সাতক সিমেন্টের একটা টেন্ডারের জন্য একটা পে অর্ডার দরকার। তো আমরা ওনাদেরকে ৬০০ টাকার একটা পে অর্ডার বলছে, আমরা ইস্যু করে দিচ্ছি। যথাযথ নিয়ম নীতি পালন করে টেন্ডার ওপেন করি। এখানে 8টা টেন্ডার এখন পর্যন্ত আমরা রিসিভ করছি। 8টা টেন্ডার প্রাথমিকভাবে আমরা কোনো তথ্যাদি যাচাই বাছাই করি নাই, সম্পূর্ণ নিয়ম নীতি অনুযায়ী যাচাই বাছাই করব। তো প্রাথমিকভাবে আমাদের যে কমিটি ছিল এবং আমরা ছিলাম, আমাদের সম্মানিত সাংবাদিক, পুলিশ এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন। তাদের সামনে আমাদের ফার্স্ট হাইয়েস্ট যে হয়েছেন তার পে অর্ডারটা আমাদের কাছে সন্দেহ হয়, যেহেতু ঘষামাজা ছিল। এটাকে ঠিক ওভাররাইটিংও বলে না, ঘষামাজা থাকায় আমি এমডি হিসেবে নিজের দায়িত্ব থেকে ব্যাংকের ম্যানেজারকে যোগাযোগ করি। উনি আমাকে যথেষ্ট সহায়তা প্রদান করেন। উনি আমাকে তার সাথে সাথে ছবি তুলে ওটা পাঠাইতে বলেন। উনি ওটার সাথে সাথে চেক করে আমাকে জানান যে এই পে অর্ডারটা ৬০০ টাকার মানে উনি ইস্যু করছেন। পে অর্ডারটা ঠিক আছে, এটাকে তারা টেম্পারিং করে কাটাছিড়া করে এটা করছেন। সদস্যদের ওনার হেড অফিসের দায়িত্বে মনে করে আমার কাছে আসছেন। উনি আমাকে যথাযথ প্রমাণ দিয়েছেন। তারপরও আমরা এই মুহূর্তে ওনাকে চিঠি ইস্যু করে যথাযথ ডকুমেন্ট আমরা এটা আইনানুগ ব্যবস্থায় যাব। আমরা এটাকে চিটিং মামলা দিব যে ফার্ম ইউজ করছে, কারণ আমরা তো এখানে ইস্যুকারী বা একজন সে কে কী না করছে সেটা তো আমার ব্যাপার না। আমরা যে ফার্মের মালিক, সেই ফার্ম নাম অনুযায়ী আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ অথবা কাগজপত্র যা লাগে আমাদের নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।